ভগবান শ্রীকৃষ্ণ যখন মনে মনে স্থির করলেন ব্রজের দাপর যুগের লীলা খেলা খেলবেন, ব্রজের লীলা খেলা খেলবেন, তাই একা একা কোনো খেলা খেলা যায় না। সঙ্গিনী হিসেবে আমার প্রাণ গোবিন্দ তার বাম অঙ্গ থেকে প্রেমময়ী রাধারানীকে সৃষ্টি করলেন। ছিল কৃষ্ণ, হলো রাধা কৃষ্ণ। দাপরে লীলা খেলা সমাপন করে সেই রাধা কৃষ্ণ এক হয়ে নদিয়ায় গৌর হয়ে অবতীর্ণ হলেন। রাধারানীর প্রেম দিয়ে গড়া আমার গৌরাঙ্গ দেহখানা। মহাজন কি বললে জানো বাবা? ও বাবা, বিয়ে বাড়িতে সন্দেশের পুতুল হয় না, সন্দেশের মাছ হয়, তাই না? সন্দেশের পুতুল হয়, ঘর হয়, বাড়ি হয়, হরি বল। তাই মহাজন বললেন ওই সন্দেশ দিয়ে যেমন পুতুল তৈরি করা হয়, সন্দেশের পুতুলের সর্বই অঙ্গ যেমন সন্দেশ, ঠিক তদ্রূপ আমার মহাপ্রভুর সর্বই অঙ্গখানা রাধারানীর প্রেম দিয়ে গড়া। তাই মহাজন বললেন অমর শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে ভরাতন অন্তরে যায় শ্যামরায়। রাধা প্রেমে ভরাতন অন্তরে তার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। আমার গৌর সুন্দরের দেহখানা রাধারানীর প্রেম দিয়ে গড়া। কখনো আমার মহাপ্রভু কৃষ্ণ ভাবে ভাব আপ্লুত হয়ে জগৎবাসীকে রাধা তত্ত্ব প্রচার করেন, আবার কখনো রাধা রানীর ভাবে ভাবাপ্লুত হয়ে জগৎবাসীকে কৃষ্ণ তত্ত্ব জানান। কেন? ওই যে বললাম রাধা গোবিন্দের মিলিত তনু, দণ্ডে দণ্ডে ভাবের হৃদয়। আজ সকাল থেকেই তো আপনারা সাক্ষী, যখন রসদগার লীলায় আমার শ্রীমান মহাপ্রভু রাধারানীর ভাবে ভাবাপ্লুত ছিলেন, তাই না? তারপরে এখানে কথা হচ্ছে মায়েরা, তারপরে যখন আমার মহাপ্রভু গোষ্ঠ গমন গোষ্ঠ লীলায় মহাপ্রভুই আমার ভগবান শ্রীকৃষ্ণ ভাবে ভাবাপ্লুত হলেন, তাই না? দেখুন এখন আবার আমার শ্রীমান মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত, রাধারানীর সূর্য পূজা লীলার ভাবে ভাবিত হলেন। দণ্ডে দণ্ডে ভাবের উদয় হয়। মহাজন বললেন হেমসাই অতি গোড়া সুমধুর হাসথরা। প্রথমে যে সংস্কৃত শ্লোকটি আমি আস্বাদন করলাম, কি শ্লোক আস্বাদন করলাম? আনন্দ লীলাময় বিগ্রহায়। আমার মহাপ্রভু কেমন? তিনি আনন্দময় লীলাময় বিগ্রহ, তার দিব্য ছবি, দিব্য পুরুষ তিনি। হে মাভ স্বর্ণবর্ণ তার গাত্র বরণ। হে মাভ সোনা দিয়ে যেমন ছটা বেরোয়, আমার মহাপ্রভুর অঙ্গচ্ছটা সোনার মতন। হে মাভ, কিন্তু দেখুন আজ গৌরচন্দ্রিকায় এই পদে রাধামোহন ঠাকুর তিনি কি বলছেন? না না, হেম সাই অতি গোড়া। হেম মানে সোনা, সাই মানে থেকেও, সোনার থেকেও আমার গৌর সুন্দরীর অঙ্গ কান্তিখানা আরো আরো উজ্জ্বল। হরিবোল হরিবোল। তার মধ্যে আবার সুমধুর হাসথরা।
একটুখানি মধুর মৃদু হাসি লেগে রয়েছে ঠোঁটে। তাই দেখি জগজন নয়ন আনন্দ, এই জগতের মন মুগ্ধ করছে গো। জগতের হৃদয়ে আনন্দ উপজয় হয় আমার গৌরাঙ্গ মূরতি দর্শন করি। আবার কি বললেন, পীড়িতে মূরতি কি রূপ স্বরূপ ধরো, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। আমার গৌর সুন্দর পীড়িতির মূরতি কেন এলেন তিনি কলিযুগে? কারণ আস্বাদন করতে, কি গোমা, ভাব কান্তে বিলাস আস্বাদিতে। কইছনু রাধা প্রেম, কইছনু মধুরিমা, কইছনু সুখিত ভোর। এ তিন বঞ্চিত ধন বোঝে না হইল পূরণ, ভাবিয়া না পাই নয়র। তাই তো গৌর হয়ে তিনি অবতীর্ণ হলেন জগৎকে, কলিহত স্বল্পায়ু জীবকে অল্প সময়ে কৃষ্ণ চরণ প্রাপ্ত করার মহামন্ত্র নিয়ে এলেন। হে জীব, হরিনাম সার করো। হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নাই মইব কেবল, বলো নাস্তেব, নাস্তেব নাস্তেব, নাস্তেব নাস্তেব, নাস্তেব গতিরান্যথা। গতিরান্যথা। যাদের কথা কোনো যুগে কোনো কালে কোনো ভগবান ভাবেনি, পরম দয়াল গৌর সুন্দর আমার ভাবলেন অল্প সময়ে স্বল্প আয়ু কলিহত জীব কি করে কৃষ্ণ চরণ প্রাপ্ত হবে। হরি হরি বল। তাই আজ আমার মহাপ্রভু, যার দণ্ডে দণ্ডে ভাবের উদয় হয়, এখন মধ্যাহ্নকালীন লীলার ভাবে ভাবাপ্লুত আমার শ্রীমান মহাপ্রভু। মহাজন বলছেন, দেখো দেখো ও গো আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র। কামিনী কাম কলিত তছ মানস, আদতলিত তোচু মানসায়ে, কামিনী কাম কলিত তোছ মানস, কাম কলিত তোছ মানস। গতিয়ছু আর গতিয়ছু ভজ যিনি মন্দ। আহা গতিয়ছু গজদিনী মন্দ, আর গতিয়ছু গজদিনী মন্দ। গজদিনী মন্দ, আর গতিয়ছু গজদিনী মন্দ। গতিয়ছু গজদিনী মন্দ, গতিয়ছু গজদিনী মন্দ। গতিয়ছু গজদিনী মন্দ। গতিয়ছু গজদিনী মন্দ। কি হয়েছে মায়েরা? গতিয়ছু গজজিনী মন্দ। মহাজন বলছেন, দেখো দেখো যেন মত্ত হাতি চলেছে, মত্ত হাতি চলেছে, মত্ত হাতি চলেছে, মত্ত হাতি চলেছে, গজকামীকে জয় করে মত্ত হাতি চলেছে। গজকামীকে জয় করে মত্ত হাতি চলেছে। দেখো গজগমিকে জয় করে মত্ত হাতি চলেছে। যেন গজকামীকে জয় করে মত্ত হাতি চলেছে। কি কথা বলছি বাবা? গতি হচ্ছে গজজিনী মন্দ। হাতি কেমন চলে? ছন্দ বিশিষ্ট ভাবে, তাই না? সামনের দিকে লক্ষ্য হাতির। তাই আজ আমার মহাপ্রভু রাধা রানীর ভাবে ভাবিত, কামিনী কাম কলিত তুচ্ছ মানস। কামিনী, কামিনী অর্থে নারী, তাই না বাবা? কিন্তু এখানে নারীকে মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা রানীর ভাবে ভাবিত, কলিত তুচ্ছ মানস। আজ আমার মহাপ্রভুর হৃদয়ে মানুষ জেগেছে, আশা জেগেছে, সেইভাবে বিভোর হয়ে সূর্য পূজা করবেন। তাই ভক্তবৃন্দের সঙ্গে হরিনাম সংকীর্তনে যখন মত্ত ছিলেন প্রভু, হঠাৎ মধ্যাহ্নকালীন সূর্যদেবকে দর্শন করে প্রভুর আমার সেই রাধারানীর ভাব জেগে উঠেছে। ধীরে ধীরে চলেছেন মত্ত হাতির মতো, না বাবা? এখানে মনে হতে পারে কি হাতির সঙ্গে তুলনা করছে আমার গৌর হরি। হাতির চলন ভঙ্গিটা
ছন্দময়। হাতি সামনের দিকে লক্ষ্য, পেছনে তাকায় না। এই যে কৃষ্ণ চরণে প্রাপ্ত হতে হলে পেছনে কারো কথা শোনো না, সামনে এগিয়ে যাও। দুদিন মালা নিলে বলে বাবা বড় সাধু হয়ে গেছে গো, তাকিও না পেছনে। দেখবেন হাতি এলে পারে পিছনে কুকুর অনেক ঘেউ ঘেউ করে নিতাই গৌর হরিবল। হাতি কিন্তু সামনেই থাকে, পেছন দিকে ঘুরে তাকায় না। হরিবল হরিবল। আজ আমার গৌর সুন্দর হাতির মতন, হংসিনীর মতন, মোরালিনীর মতন চলতো কে? আমার শ্রীমতী রাধারানী। দেখবেন যারা অভিজাত পরিবারের সন্তান হয়, যাদের কুলমর্যাদা আছে, তাদের চলন বলন ধরন গমন সবেতে বোঝা যায় যে অভিজাত পরিবারের সন্তান, তাই না মা? তা আমার শ্রীমতী রাধারানী রাজার মেয়ে, রাজকন্যা বলে কথা। অভিজাত পরিবারের সন্তান যারা হয়, কন্যা যারা হয়, তারা দেখবেন ধপধপ করে হাঁটতে পারে না। আগেকার দিনে মা ঠাকুরমা বলতো না, এই হাঁটবি তো পায়ে শব্দ হবে কেন রে, তাই না? আগেকার দিনে অনেক নিয়ম ছিল, এখন মা ঠাকুমাকে বুঝিয়ে দিচ্ছে হরিবল, তাই না? তাই অভিজাত পরিবারের মেয়েরা ধপধপ করে হাঁটতে পারে না, উচ্চস্বরে কথা বলতে পারে না, ঝগড়া করতে পারে না। আর কিছু কিছু বাড়িতে দেখবেন সংসার সুখের হয় রমণীর গুণে। কিছু কিছু বাড়িতে সকালবেলায় ঝগড়া দিয়ে শুরু হয়, আবার রাতের বেলায় ঝগড়া দিয়েই দিন শেষ হয়। হরিবল। কি মা, সত্যি বলছি তো? কেন বলছি? অভিজাত পরিবারের মেয়ে যারা, তারা কিন্তু চিৎকার করে কথা বলতে পারে না, ধপধপ করে হাঁটতে পারে না, তাড়াতাড়ি হাঁটতে পারে না। দেখবেন সকালবেলায় শুরু হয়, কই গো, হ্যাঁ এখনো শুয়ে আছো? হ্যাঁ বাজারে একটা নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও নাকি? আরে আমি কি চাকর বাকর মনে করেছো, দাসীবাতি? হ্যাঁ তোমার সব ঘরের কাজ করে দেবো, আবার বাজার যাব। সকালবেলায় শুরু হয়, দিনের শেষটাও শুরু হয়, শেষ হয় ওই ঝগড়া দিয়ে। কিন্তু অভিজাত পরিবারের সন্তান কন্যা যারা, তারা কিন্তু চিৎকার করে কথা বলতে পারে না, জোরে জোরে হাঁটতে পারে না। তাই আজ মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর ভাবে আমার শ্রীমান মহাপ্রভু ভাবাপ্লুত হয়েছেন বলে তাই ধীরে ধীরে চলছেন, হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে ভক্তদেরকে বোঝাচ্ছেন তিনি ব্রজভাবে বিভোর হলেন। মহাজন কি বললেন? দেখো দেখো, ওগো মা যদি নহি পুনঃ বসনে আবৃত, মা যদি নহি পুনঃ মাঝ প্রভু শাড়ি পরেছে, হ্যাঁ মাথায় ঘোমটা দিয়েছে, কি মহাপ্রভুর কি ভাব গো আমা, কি ভাব যে অন্তরঙ্গ ভক্তরা জানে, বহিরঙ্গের ভক্ত কিন্তু জানে না। কারণ অনেক সঙ্গ লয়ে করে প্রভু আমার হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লয়ে করে হরিনাম প্রভু আমার লীলায়াস্বাদ। তাই অন্তরঙ্গ ভক্ত যারা বুঝতে পারলো মহাপ্রভু আমার রাধারানীর ভাবে ভাবিত হলেন, সূর্য পূজায় যাবেন। অপ্রভু কি হয়েছে তোমার, এ কি ভাব? ধীরে ধীরে বলছেন, ওই যে বললাম অভিজাত পরিবারের মেয়ে যারা, তারা জোরে জোরে কথা বলতে পারে না। তাই প্রভু আমার ধীরে ধীরে বলছেন, শোনো হে ভক্তগণ, আমি সূর্য পূজায় যাব গো, সূর্য পূজায় যাব গো, সূর্য
যদি নহি পুনঃ বসনে আবৃত তনু কহত হি পূজবসুর কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম নয়না হি জলে পরিপূর। যেই না বলেছেন সূর্য পূজায় যাব, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভুর মধ্যে দেখা দিল অষ্টসাত্ত্বিক ভাব। সোনার বরণ দেহখানা হঠাৎ বিবর্ণ হয়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো। প্রভু আমার ধীরে ধীরে একদম বাক্য ছুটছে না, খুব খুব মৃদুভাবে কথা বলছেন। কৃষ্ণ যেন উচ্চারণ হয় না, কৃষ্ণ। দেখবেন মায়েরা, কোটি জন্মের ভাগ্য যদি কারো থেকে থাকে, ভগবানের কৃপা না হলে অষ্টসাত্ত্বিক ভাবের একটি ভাব কারো থাকে না, তার যদি কৃপা না হয়। আর আমার গৌর গোবিন্দের যদি কৃপা হয়, দেখবেন ভক্তদের মধ্যে একটা না একটা ভাব থাকবেই। হয়তো কৃষ্ণ কথা যখন হৃদয়ে লেগে যাবে, প্রেমের উদয় হবে, থরথর করে কোনো ভক্ত কাঁপে, কোনো ভক্ত নয়ন ধারা বরিশন করে নয়ন ধারায় ভেসে যায়। হরি বল, হরি বল। কিন্তু আমার মহাপ্রভুর নয়ন ধারা বরিশন, আমার মহাপ্রভুর কৃষ্ণ বলে কান্না আর বাহ্যিক জগতের ভক্তের কান্নার মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে মায়েরা কথা বলছে, এদিকে না ঘুরলেই মায়েরা কথা বলে। আমি কিন্তু লীলার মাঝে মাঝে ধরবো, কদ্দূর এলাম। আমার মহাপ্রভু যখন কৃষ্ণ বলে কাঁদতেন, মহাজন লিখেছেন পিচকিরি দিয়ে তার নয়ন ধারায় ভেসে যেত, ভক্তগণকে স্নান করিয়ে দিতেন। পিচকিরি দিয়ে বেরোতো অশ্রু, প্রেমশ্রু, কৃষ্ণ প্রেমশ্রু। যাই হোক, যখন আমার মহাপ্রভু দেখলেন, বললেন যে সূর্য পূজায় যাব, সঙ্গে সঙ্গে তার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। প্রভু গো, এ তোমার কেমন ভাব? সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি বললেন, বাবা ডান দিকে আঁচল দিয়েছে, শাড়ি পরেছে, ডান দিকে আঁচল দিয়েছে। বাঙালি মায়েরা, ও মায়েরা, কোন দিকে আঁচল দেয়? বাঁদিকে তো, হ্যাঁ। আর নন বেঙ্গলি মায়েরা দেখবেন ডান দিকে আঁচল দেয়, তাই না? তাই আজ আমার মহাপ্রভু উত্তর ভারতীয় মায়েদের মতন শাড়ি পরেছেন, ডান দিকে আঁচল দিয়েছেন। আর ডান দিকে আঁচল দিয়ে বাহাতে আঁচলখানা ধরেছেন। তাই দর্শন করে মহাজন দেখছে, বলছেন দেখো দেখো আমার মহাপ্রভুর এ কেমন ভাব। ওগো বাম ভুজহি পুনঃ বসনে মুখ ঝাঁকাই, পান ভুজয়ে তুনা বসনে মুখ ধরি, বাম ভুজহি পুনঃ বসনে ঝাঁকই। বাম ভুজহি, বাম হাতে আঁচলটা দিয়েছে, মুখটা পুরো ঢাকা দিয়ে দিয়েছে। বসনে মুখ ঝাঁপই, বাম ভুজহি পুনঃ বসনে মুখ ঝাঁপই, বাম ভুজহি পুনঃ বসনে ঝাঁকই। আর বাম নয়নে ঘন চাই চাই গো, আর বাম নয়নে ঘন চাই চাই গো, বাম নয়নে ঘন চাই। বাম হাতে আঁচলখানা ধরেছে আর আস্তে বাম নয়নে চাইছে, মানে বাদিকে আড়ে আড়ে চাইছে। কার ভাব? কে তাকাতো? শ্রীমতী রাধারানী, তাই না? আড়ে আড়ে আমার প্রাণ গোবিন্দকে দেখতো, তাই সেই ভাব তো। তাই কি বললেন? বাম ভুজই পুনঃ বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চাই। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধা মহান দাস চিত্তে অভিলাষ, রাধা মোহন দাসে চিত্তে অভিলাষ হই, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, ছই চরণ জন পাই গো, সেই চরণ জন পাই পাই গো, সেই চরণ জন পাই। এমন সুন্দর পদ রচনা করলেন যিনি, রাধামোহন দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্যের বংশধর ছিলেন তিনি। এত সুন্দর পদ রচনা করে লীলার মধ্যে তিনি যেন মহাপ্রভুর ভাব দর্শন করছেন আর কলমে লিপিবদ্ধ করছেন। হঠাৎ এই পদ রচনা করে কলমটি হাত থেকে ফেলে দিয়ে দুটি করে জোরে করে বললেন, হে গৌর হরি, জয় নিতাই।
হে গৌর হরি করুণা করো। আস্তে আস্তে। শুনেছি তুমি নাকি পতিত পাবন কাঙালের ঠাকুর। কাঙালের ঠাকুর হে গৌর হরি তোমার রাঙা রাতুল চরণে আমার এই নিবেদন। এই নিবেদন তুমি যদি পতিত পাবন কাঙালের ভগবান হও, ভগবান দেখো আমি করজোরে দাঁড়িয়ে আছি তোমার এই আশা পথ চেয়ে। একটি কথা তোমার রাঙা রাতুল চরণে জানা, জানা গৌর হরি আজ নয় এ জন্মে নয়, তুমি তোমার চরণ ছাড়া আমায় করো করো না গো। তোমার চরণ ছাড়া ছাড়া করো না গো। হে গৌর হে, তোমার চরণ ওই চরণ ছড় যেন আমায় করো নহে। হে গৌর হরি হরি বল হরি বল হরি বল। গৌর হরি তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো না হে। ওগো এ জন্মে না আমায় জন্মে যেন তোমার চরণ চরণ হরি বল হরি বল আমায় করো করো না গো। উদয়ে জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না হে। তুমি তো পতিত পাবন ও পতিত পাবনের নাম ধরেছ, ভাবে আমার মতো ওগো পতিত নয়া। তুমি পতিত পাবো হরি বল হরি বল হরি বল। পতিত পাবো নাম ধরে
কেন তোমায় জানাচ্ছি জানো গৌরহরি, আমি যে বহু বহু জন্মে আমি বহু জন্মের অপরাধী, বহু জন্মে অপরাধী ওহে পতিত পাবো গৌর হরি। আমি বহু জন্মে অপরাধী আমি বহু জন্মে বহু জন্মেরই অপরাধী, আমায় চরণ ছাড়া ছাড়া করা আমি বহু জন্মে অপরাধী চরণ ছাড়া করো নাহি। আমায় কৃপা করো হে নবদ্বীপ হরে, আমায় চরণ ছাড়া ছাড়া করো না। বহু জন্মে অপরাধী চরণ ছাড়া করো নাহি। সেই ভব সিন্ধু বল হরি বল। ভব সিন্ধু পারের দিনে চরণ সেদিন যেন চরণ ছাড়া, সেদিন চরণ ছাড়া করো করো না। যেদিন ভব তাই গৌর হরি হরি, চরণ ছাড়া করো নাহি। যেদিন আমি একা একা বল হরি বল। সেই ভাব পরে যাব, সেদিন তুমি আমার বন্ধু হয়ে পার করে দিও। যেদিন একা একা পরিবার তাই ভবনে যাব, সেদিন বন্ধু হয়ে পার করে দিও। যেদিন আমার আপন বলতে এইভাবে কেউ রবে না, সেদিন বন্ধু হয়ে পার করে দিও। যেদিন আমার বলতে হরি বল হরি বল। কেউ ডাবে না বন্ধু হয়ে পার করে দিও। তুমি যেদিন বন্ধু বন্ধু হয়ে পার করে দিও। তুমি যে পতি
ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। সেই ভাব পারে যাবার দিনে চরণ ছাড়া করো না গো। আমি দিনে থাকিতে বলে রাখি, চরণ ছাড়া করো না গো। আমি দিনে থাকিতে সেই দিনের কথা বলে রাখি। চরণ ছাড়া করো না গো। সেদিন যদি ডাকার মতো ডাকতে না পারি, আগে হতে বলে রাখি। সেদিন ডাকার শক্তি যদি না থাকে, আগে হতে বলে রাখি। আমি দিন থাকিতে বলে রাখি, আগে হতে বলে রাখি। আমি দিন থাকিতে বলে রাখি। নিতাই গৌর হরি বল হরি বল হরি থাকিতে বলে রাখি, হরি বল হরি বল হরি বল। দিন থাকিতে বলে রাখি, আগে হতে বলে রাখি। চরণ ছাড়া করো না গো। আমার ভক্ত যে জন হয়, দিন থাকতে দীনবন্ধুকে দিনের কথা জানিয়ে রাখলে সে নিশ্চয়ই কৃপা করবে। সময় আমাদের সীমিত, যাই হোক সময়ের মধ্যে সব করতে হবে। মহাজন বললেন, এ রাধা মোহন পদ বাম ভুজই বসনে মুখ ঝাঁপয়ে বাম নয়নে ঘন চায়। এ রাধা মোহন পদ চরণ অভিলাষ সই চরণ জন পায়। অগ সই চরণ জন পায় রে। রাধা মোহন রাধা মোহন চরণ জনু পায় রে। রাধা মোহন চরণ জনু পায় রে। বলো তো ললিতা সখী, বলো তো ললিতা সখী, কৃষ্ণ এনে দেখাও দেখি, কৃষ্ণ এনে দেখাও দেখি। কৃষ্ণ জগতেরই কর্তা, কৃষ্ণ জগতেরই কর্তা। কৃষ্ণ মুখে মধুর হাসি, কৃষ্ণ মুখে মধুর হাসি। কৃষ্ণ বিনা প্রাণ যায় আমার, বলো তো ললিতা সখী। বলো তো ললিতা সখী, বলো তো ললিতা সখী, কৃষ্ণ এনে দেখাও দেখি, কৃষ্ণ এনে দেখাও। কৃষ্ণ জগতেরই
कड़ा दा धिंदर कड़ा झा दा धिंदर कड़ा झा दा धरे धरे ताकू ताता तीन तक जा जा झिने झा तीन ता झा खेताउनी झा गुरुदा झा खेताउनी झा गुरुदा झा खेताउनी झा आ झा तीन ता झा खेताउनी झा गुरुदा झा खेताउनी झा गुरुदा झा खेताउनी झा आ झा तीन ता झा खेताउनी झा गुरुदा झा खेताउनी झा गुरुदा झा खेता জনিতাই জয় রাধেশ্যাম। এতক্ষণ ছিলাম আমরা কোথায় ছিলাম মা? আমার মায়েরা শুনেছে, বাবারা মন দিয়ে শুনেছে। দেখি পেছনের মায়েরা কি করেছে। ও মা কোথায় ছিলাম এতক্ষণ? মনুই, হ্যাঁ ও মা বলো কোথায় ছিলাম? বাড়িতে বাড়িতে হ্যাঁ হ্যাঁ, মধুময় শ্রীধাম নবদ্বীপে গৌরলীলা আস্বাদনরত। এখন আমরা কোথায় যাব? মধুময় শ্রী বৃন্দাবন ধামে। তা বৃন্দাবনে যেতে হলে তো অনেক টাকা পয়সার দরকার, তাই তো? অনেক টাকা পয়সা আছে, নেই যে বললো। বলছি আমি দাদা ধনী ধনী ধনী। হ্যাঁ, যারা রাধারানীর ধনে ধনী, যেমন এই যে বাবাজি মহাজন বলেছে না, শুধু ধন থাকলেই হয় না ধনী, কৃষ্ণ ধন যারা নাই হিয়াই, কেবা ধনী কেবা গরিব বোঝাও বড় দায়। তাই না বাবা? আবার কি বললেন? কৃষ্ণ ধন যার ভরা হিয়াই, সে তো বড় ধনীর তো নয়, তার সঙ্গে কি তুলনা হয় সারা বিশ্বময়? এই যে কি আনন্দ, সে যে সদাই প্রেমানন্দে থাকে, নিরানন্দ নাই হিয়ায়। 10টা টাকা নামে
যদি ধরুন বাবাজি কালেকশন করতে যায় হরিনাম, অনেক জায়গায় হয়তো কালেকশন করে ভিক্ষা করে, তা 10টা টাকা দিতে গিয়ে মনে করে আমার অনেক চলে গেল রে, আর এই যে বাবাজি কত হাজার হাজার খরচা করে বৃন্দাবন, তাহলে উনি কি আনন্দ পেয়েছেন, তাই না বাবা? আর আমরা 10টা টাকা, তাহলে প্রেমানন্দে কে থাকে, হায় হায় আমার কি হলো রে, চলে গেল রে, আর অকাতরে এমনভাবে সাধুগুরু বৈষ্ণব সেবা দিচ্ছেন। তাহলে বলুন তো, ধন থাকলেই কি ধনী হয়? গোবিন্দ ধন, গোবিন্দ প্রেম, রাধা প্রেম যার হৃদয় জোড়া, সেই তো বড় ধনী। যাই হোক, তাই রাধারানী নাম করতে করতে আমরা মধুময় শ্রী বৃন্দাবন ধামে যাব। সবাই মিলে হাতে তালি দিয়ে, কেমন? রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন, রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। সবাই মিলে হাত তুলে হরি হরি বল, বলি হরি বলি হরি, কই হাত উঠছে কই? রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। হরি হরি বল হরি বল। বৃন্দাবনে তরুলতা সদাই বলে রাধা রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সদাই বলে রাধা রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। হরি হরি বল। বলো রাধে 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 রাধে, আস্তে আস্তে। কই বৃন্দাবনের তরুলতা সদাই জপে, সব সময় জপছে, আর গোবিন্দ আমাদের বদন দিয়েছে, আমরা পারবো না? বলো রাধে 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 রাধে, আবার বলো, ফিরছে বলো, ডাইনে বলো, बाइए बोलो, सामने बोलो, चेयर में बोलो, पीछे बोलो, वृंदावन में, राधे राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में, राधे राधे गली में, राधे राधे मान गली में, राधे राधे गली गली में, राधे 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 राधे, राधा 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 बोलो ओरे मन, যদি যাবে মধুর
বাহ, খুব সুন্দর পরিবেশ।